ওয়েলকাম টু প্লাজমা প্রোগ্রেস সেন্টার। তো আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি প্রথম যে সংখ্যাটা ছিল সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, যেটা 3400 খ্রিস্টপূর্বে আবিষ্কৃত হয়েছে। পরবর্তীতে আবিষ্কৃত সংখ্যাগুলো যথাক্রমে মেয়ান, রোমান, দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখি সংখ্যা হচ্ছে কি, মানে সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যার সাহায্যে তুমি কোনো কিছু গণনা, পরিমাপ এবং হচ্ছে কি পরিমাণ করতে পারবে। যেমন মনে করো তোমার ক্লাসে 243 জন শিক্ষার্থী আছে। এখন এই 243 দ্বারা তুমি কি একটা সংখ্যার ধারণা পেয়ে যাইতেছ যে হচ্ছে এখানে 243টা মাথা আছে, আর তাদের হাত আছে, পা আছে। তার মানে একটা পরিমাণের তুমি ধারণা পাইতেছো এই জায়গায়। এখন আসে দেখি অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। হ্যাঁ, অর্থাৎ আমরা খাতায় যদি লিখি তাহলে এভাবে লিখবো যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম এককই হচ্ছে হলো অঙ্ক। আবার আমরা এই কথাটাও বলতে পারি যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এখন আমরা দেখবো সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বাইনারি, 2 অক্টাল, 3 ডেসিমাল, 4 হেক্সাডেসিমাল। এখন আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। দেখো, যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যে কোনো একটা সংখ্যায় যে অঙ্কগুলো আমরা ব্যবহার করব, ওই অঙ্কগুলোর অবস্থানের উপর যদি সংখ্যার মান নির্ভর না করে তাহলে সেটাকে আমরা বলবো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন দেখো, এখানে কিছু উদাহরণ দেখি আমরা। যেমন এই যে এখানে একটা দাগ দ্বারা বুঝাইতেছে 1, দুইটা দাগ দ্বারা বুঝাইতেছে 2। হ্যাঁ, এভাবে এন এর মতো যেটা সেটা দ্বারা 10 বোঝাচ্ছে, আঙুল যেটা সেটা দ্বারা 10,000 বোঝাচ্ছে, ব্যাঙের মতো যে চিহ্নটা সেটা দ্বারা 1 লক্ষ বোঝাচ্ছে। এখন তুমি চাইলেই কিন্তু এই সংখ্যাগুলো অনেক, মানে তুমি যদি সারা জীবন লিখতে চাও তুমি কিন্তু লিখতে পারবা না, একটা লিমিটেশন থেকে যায় এই জায়গায়। এবং এই সংখ্যাগুলো বোঝা অনেকটা কষ্টকর। হ্যাঁ, আগের মানুষ যে তোমার হাতের আঙুল, লতা পাতা এগুলো দিয়ে গণনা করতো, দ্যাট মিনস তাদের অঙ্ক সম্পর্কে কোনো ধারণা ছিল না। হ্যাঁ, তখন যে সংখ্যা মানে তারা গণনার কাজ চালিয়ে গিয়েছে সেই সংখ্যাগুলোকে বলা হবে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর তোমরা এখন যে সংখ্যা পদ্ধতিটা দেখতেছো উদাহরণস্বরূপ, এটা হচ্ছে হলো হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা বর্তমানে ব্যবহার করছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হবে? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাইতেছ যে 56219.3452। এখন এই সংখ্যার মধ্যে দুইটা অংশ আছে, একটি হচ্ছে পূর্ণ অংশ, একটি হচ্ছে ভগ্নাংশ। এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তুমি লক্ষ্য করো, এই যে পূর্ণ অঙ্কের বামে যে অঙ্কটা আছে 5, যেটা রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই অংশটার ভ্যালু সবচাইতে বেশি। রেড কালার যে মার্ক করা আছে, এই যে রেড কালার। আচ্ছা, এবং ভগ্নাংশ অংশের দিকে দেখো, তোমরা খেয়াল করে দেখো যে এখানে 3, মানে সর্ববামে যে অঙ্কটা আছে এটার ভ্যালুটা সবচাইতে বেশি, মানে অবস্থানগতভাবে এই অঙ্ক দুইটার মূল্য সবচাইতে বেশি। সেই জন্য এটাকে বলা হবে কি MSB বা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবং দেখো, এই পূর্ণ অংশের শেষের যে অঙ্কটি আছে 9 এবং ভগ্নাংশ অংশের শেষের যে অঙ্কটি আছে 2, এই দুইটা অঙ্কের মূল্য সবচাইতে কম। সেই জন্য এটাকে বলা হবে কি LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এখন মাঝখানে যে একটা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে হলো ভগ্নাংশ সংখ্যা, এই দুইটাকে যে চিহ্নের সাহায্যে পৃথক করা হয় সেটাকে বলা হবে কি রেডিক্স পয়েন্ট। আচ্ছা, এখন লক্ষ্য দেখো, এই যে ভগ্নাংশ সংখ্যাটা আমরা লিখছি কত, এখানে 4টা অঙ্ক আমরা লিখেছি, এরপরে হয়তো বা আরো কিছু অঙ্ক আছে যেটা আমরা বাদ দিয়েছি। তো এটা বোঝানোর জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় ডট ডট, এটাকে বলা হয় পৌনঃপুনিক। আচ্ছা, এই সংখ্যাটা কোন পদ্ধতি, যেমন সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 4 প্রকার। 4 প্রকারের মধ্যে এইটা কোনটা সেটা বোঝানোর জন্য নিচে আমাকে ভিত্তি লিখে দিতে হবে। যেমন এটা ব্র্যাকেট ক্লোজ করে আমি নিচে কি লিখছি, 10 লিখেছি। এই 10 দ্বারা বোঝাচ্ছে এটা কি ডেসিমাল সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে নিচের দিকে কোনো একটা
সংখ্যা লিখে দিই, ওইটা দ্বারা আমরা কি বুঝবো, বেস বুঝবো। আচ্ছা, আমরা পুনরূপগুলো একটু দেখে নিই। এমএসবি পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবির পুনরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট।